হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছে। আর এই টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট এক্সেল 2003 এর উপর, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল 2003 তে ব্যবহার করে আমরা কিভাবে কমিশন এবং স্যালারি করতে পারি। কমিশন এন্ড স্যালারি বলতে কি বোঝায়? একটা কোম্পানি তাদের কোম্পানির সেলসম্যানদের কিভাবে কমিশন দিয়ে থাকে, অথবা সেলসম্যানরা কিভাবে কোম্পানি থেকে কমিশন পেয়ে থাকে, সেটা আমরা আজকে দেখব। তো এখন আমরা কমিশন এন্ড স্যালারি বের করব। তো একটা কনসেপ্ট আপনাদের আগে দিয়ে দেওয়া হচ্ছে। মনে করি ব্রাইট ফিউচার আইটি পার্ক অথবা আপনার প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের, অর্থাৎ যারা বিক্রয় করবে বা সেলসম্যান, নির্ধারিত বেতনের সাথে বিক্রয় মূল্যের উপর 10% কমিশন পেয়ে থাকেন বা কমিশন দিয়ে থাকেন। তো একটা নির্ধারিত কমিশন পায় তারা দুটো উপায়ে। একটা হচ্ছে নির্ধারিত কমিশন, আর একটা হচ্ছে শর্ত স্বরূপ কমিশন বা কন্ডিশনাল কমিশন, অর্থাৎ ফিক্সড কমিশন এবং কন্ডিশনাল কমিশন। কন্ডিশনাল কমিশন বলতে এমনটাকেই বোঝানো হয় যে আপনি 10,000 টাকার নিচে সেল করলে এত পার্সেন্ট কমিশন পাবেন, আপনি 20,000 টাকার নিচে সেল করলে এত পার্সেন্ট কমিশন পাবেন। এই ধরনের যে শর্ত দিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় কন্ডিশনাল কমিশন। আর একটা হচ্ছে ফিক্সড কমিশন। কিছু কোম্পানি ফিক্সড কমিশন দিয়ে থাকে যে তুমি যাই সেল করবা না কেন তার উপর তুমি 10% কমিশন পেয়ে যাবা। তো তুমি যদি 100 টাকা সেল করো তার উপর তুমি 10 টাকা কমিশন পাবা, তুমি যদি 1000 টাকা সেল করো তার উপর তুমি 100 টাকা কমিশন পাবা, অর্থাৎ 10% বা 5% একটা কোম্পানি নির্ধারিত একটা কমিশন দিয়ে থাকে, যাকে বলা হয় ফিক্সড কমিশন। তো এখন আমরা সেই ফিক্সড কমিশনটাকেই প্রথমে দেখব, তারপর আমরা কন্ডিশনাল কমিশনটাকে দেখব। তো চলেন বন্ধুরা দেখি। তো ব্রাইট ফিউচার আইটি পার্ক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের নির্ধারিত বেতনের সাথে বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে থাকেন এবং বেতন ও কমিশন হিসাব করার জন্য নির্দেশনা নিম্নরূপ। অর্থাৎ আপনার এখানে কিছু সেলসম্যানদের নাম দেওয়া আছে এবং তাদের মূল একটা বেতন দেওয়া আছে, কারণ আগেই বলা হয়েছে যে তাদের নির্ধারিত বেতনের সাথে, অতএব এটা কিন্তু স্যালারিটা তাদের নির্ধারিত বেতন এবং বেতনের সাথে বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ তারা যা সেল করেছে, তারা যা বিক্রি করেছে তার উপর একটা কমিশন আমরা দিব। কয় পার্সেন্ট কমিশন? 10% কমিশন। তো এখানে দেখেন কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। D3 সেলে পয়েন্টার রেখে, D3 বলতে এখানে এই যে সেলটার নাম এটা হচ্ছে D3, কারণ এখানে D এবং এই লাইনে 3, অর্থাৎ D3। তো এখন চলেন বন্ধুরা আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আমরা এটাকে করব। তো এখন আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা সেই D3 দেখেন এই জায়গার নাম কিন্তু অলরেডি লেখা চলে আসে D3। আমাদের এই ফর্মুলা বারে আমরা দেখতে পাবো এই কর্নারে যে D3, এবং আপনি এখান থেকেও দেখতে পারবেন ডিটা সিলেক্ট আছে, 3টা সিলেক্ট আছে, অর্থাৎ D3 সেলে পয়েন্টারটা আমরা রেখে, কারণ আমরা বের করব কমিশন, তাই কমিশনের ঘরে কার্সারটা রাখবো। এটাকে বলা হয় কার্সার, অর্থাৎ কার্সারটা রাখার পর আমি আগেই বলেছি যে কোনো ক্যালকুলেশন করার আগে আমাদের সমান সমান দিতে হবে, এবং সমান সমানের পর দেখেন আমাদের কোম্পানি কন্ডিশন দিয়েছিল 10% কমিশন দেব সেলসের উপরে, অর্থাৎ এই যে টাকাটা সেল করবে আপনারা কখনো সেল নাম্বারটা মনে রাখবেন না, মুখস্থ করবেন না। আপনারা সব সময় এইভাবে মনে রাখবেন যে সেলসের উপরে কয় পার্সেন্ট কমিশন দেওয়া হবে গুণ 10% কমিশন দেওয়া হবে, 10% কমিশন দেওয়া হবে, অর্থাৎ সেলসের উপরে আপনাকে 10% কমিশন দিবে, এটাই বলা হয়েছে। তো আমি সেজন্য এই C3, এই সেল নামটা কখনো আপনার মুখস্থ করবেন না। এই C3 মানে হচ্ছে সেলস, অর্থাৎ আপনারা এভাবে মনে রাখবেন কমিশন বের করার সময় সমান সমান সেলস গুণ 10%, অর্থাৎ আমি সেলসের উপরে 10% কমিশন বের করলাম, 4200 টাকা, 42,000 টাকা, আমি 4200 টাকা সেল কমিশন পেলাম। এখন সবগুলোই আমার বারবার না করে আমরা আগেই দেখিয়েছিলাম যে এই যে প্লাস চিহ্ন, এই জায়গা প্লাস চিহ্নটা নিলে এই কর্নারে কালো প্লাস চিহ্ন চিকুন একটা হবে, এবং মাউসটাকে চেপে ধরে আপনি যদি নিচের দিকে টান দেন তাহলে আপনার প্রতিটা ঘরে সেলসম্যানদের কমিশন বের হয়ে যাবে। এভাবে আপনার যদি শত শত সেলসম্যান থাকে, এক টানে আপনি 1 মিনিটের মধ্যে সেলসম্যানদের কমিশন গুলোকে বের করতে পারবেন। এবং এখন আমরা বের করব স্যালারি, টোটাল স্যালারি। আমরা কমিশনটাকে বের করেছি, এখন আমরা বের করব টোটাল স্যালারি। তো প্রতিটা ক্যালকুলেশনের আগে সমান সমান। এখন আমাদের স্যালারিটা, আমাদের যে মূল বেতনের সাথে আমরা যে কমিশনটা পেয়েছি সেটা কি হবে? যোগ হবে। তাই এই জন্য স্যালারির সাথে আমাদের যোগ হবে
কমিশন, অর্থাৎ আমরা যে স্যালারিটা মূল বেতন আমাদের আছে তার সাথে আমরা যে কমিশনটা পেয়েছি সেটা যোগ হয়েই আমাদের টোটাল স্যালারিটা দাঁড়াবে। এরপর আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের টোটাল স্যালারিটা বের হবে এবং আমরা স্কলার বার ধরে টেনে সবগুলো টোটাল স্যালারি বের করতে পারবো। এভাবে আমরা খুব সহজেই একটা কমিশন এন্ড স্যালারি অর্থাৎ ফিক্সড কমিশন এবং স্যালারি আমরা বের করা শিখলাম। আশা করি বুঝতে পেরেছেন, আর যদি কেউ বুঝতে না পারেন টিউটোরিয়ালটি আবারও দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এখন আমরা দেখব কন্ডিশনাল কমিশন। কন্ডিশনাল কমিশন কিভাবে করা হয়। তো কন্ডিশনাল কমিশনে আমাদের স্যালারিটা যদি আপনি চান রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। তো আমি আগে শুধু কমিশনের ঘরটাকে আমরা অমিট করে দিচ্ছি, স্যালারিটা অমিট করে দিলাম। এখন আমরা কমিশন বের করব। তো আমাদের কমিশন বের করার আগে আমাদের কোম্পানি কিরকম শর্ত দিয়েছে সেটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, কনসেপ্ট, মনে করি ব্রাইট ফিউচার আইটি পার্ক অথবা আপনার প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের নির্ধারিত বেতনের সাথে বিক্রয় মূল্যের উপর বিভিন্ন শর্তে কমিশন দিয়ে থাকেন। আগের বার বলা ছিল কিন্তু নির্ধারিত কমিশন বা 10% কমিশন একটা বলে দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু 10% কমিশন বলা নেই, বলা হয়েছে বিভিন্ন শর্তে কমিশন দিয়ে থাকেন। এখন তাদের কমিশন হিসাব করার জন্য নির্দেশনা, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট শর্ত আমাকে বলা হয়েছে 1 থেকে 20,000 টাকা পর্যন্ত কমিশন হচ্ছে গিয়ে 3%। আপনারা এই শর্তরূপ যে অঙ্কগুলো আছে বা কন্ডিশনাল যে অঙ্কগুলো আছে, তো সেইগুলোর সময় আপনারা 3 থেকে 4টা জিনিস খুব ভালো করে ফলো করবেন, যে কারণে অঙ্কগুলো অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে থাকে বা অধিকাংশ লোকই ভুল করে থাকে। সেটা হচ্ছে গিয়ে এখানে পর্যন্ত লেখা 1, মধ্যে লেখা 2, তারপর ঊর্ধ্বে লেখা 3, নিচে লেখা 4। এভাবে যদি আপনার বলা থাকে আর একটা বলা থাকে সমান, এই 5টা জিনিস যদি বলা থাকে, এই 5টা জিনিসের কোনটা বলা হয়েছে সেটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে এবং বুঝতে হবে। এই কারণেই স্টুডেন্টরা ভুল করে থাকে। দেখেন এখানে বলা হয়েছে 1 থেকে 20,000 টাকা পর্যন্ত 3%, অর্থাৎ আপনি যদি 20,000 টাকা পর্যন্ত সেল করেন তাহলে আপনি 3% কমিশন পাবেন। তার মানে হচ্ছে গিয়ে 20,000 টাকাও যদি আপনি সেল করেন আপনি কিন্তু 3% কমিশন পাবেন, কিন্তু যে 20,000 টাকার উপরে গেলে কিন্তু আপনি 3% কমিশন আর পাবেন না। এবং 20,000 টাকার নিচে যে কয় টাকাই আপনি সেল করেন না কেন তার উপরে আপনি 3% কমিশন পাবেন। আশা করি কন্ডিশনটা বুঝতে পেরেছে। দ্বিতীয় কন্ডিশন আমাদের বলা হয়েছে 30,000 টাকার মধ্যে হচ্ছে 5% কমিশন, অর্থাৎ আমি প্রথম কন্ডিশনে বলেছি 20,000 টাকার পর্যন্ত, 20,000 টাকা পর্যন্ত, এবং দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে 30,000 টাকার মধ্যে। এখন 30,000 টাকার মধ্যে যদি বলা হয় তার মানে 30,000 টাকা কিন্তু সহ কাউন্ট করা হবে, অর্থাৎ আপনি যদি 29,999 টাকা সেল করেন তাতেও আপনি 5% কমিশন পাবেন এবং 30,000 টাকা সেল করলেও কিন্তু আপনি 5% কমিশন পাবেন। বাট আপনি যদি 30,001 টাকা সেল করেন আপনি কিন্তু 5% কমিশন পাবেন না। কারণ মধ্যে বলতে যদি বলা হয় যে তোমাদের 10 জনের মধ্যে একজন উঠে দাঁড়াও, তাহলে 10 নাম্বার লোক তার বাদ দিয়ে 9 পর্যন্ত বলা হয়নি, 10 নাম্বারের মধ্যে, তোমাদের 10 জনের মধ্যে, তার মানে 10 নাম্বার সহ কিন্তু। অতএব এখানে যখন বলা হয়েছে 30,000 টাকার মধ্যে, সেহেতু 30,000 টাকা সহ, অর্থাৎ 30,000 টাকার মধ্যে যদি আপনি সেল করেন আপনি কমিশন পাবেন 5%। এবং এরপর বলা হয়েছে 50,000 টাকার মধ্যে কমিশন হচ্ছে 8%, অর্থাৎ 50,000 টাকা সহ 30,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি কমিশন পাবেন 8%। কারণ এখানে 30,000 টাকা পর্যন্ত বলা হয়েছে আর এখানে বলা হয়েছে 50,000 টাকা পর্যন্ত। মধ্যে আর পর্যন্ত কিন্তু একই বা সমান, এটার অর্থ একই, মধ্যে পর্যন্ত সমান, যে 50,000 টাকার সমান কমিশন হলে 50,000 টাকার মধ্যে বা নিচে এবং সমান হলে 8% কমিশন, অর্থাৎ একই অর্থ। তো এখন আমরা দেখলাম যে 50,000 টাকা পর্যন্ত আমি 8% কমিশন আমরা দিয়ে থাকবো, এবং এরপরে যদি 1 লাখ টাকার মধ্যে হয়, অর্থাৎ 50,001 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত যদি আপনি সেল করেন তারপরে আপনি 10% কমিশন পাবেন। তো এখানেও কিন্তু মধ্যে কথা বলা হয়েছে। আর সর্বশেষ বলা হয়েছে যে যদি আপনি 1 লাখ টাকার ঊর্ধ্বে সেল করেন, ঊর্ধ্বে তার মানে 1 লাখ 1 টাকা হলেই সেটা ঊর্ধ্বে, কিন্তু 1 লাখ টাকা হলে কিন্তু ঊর্ধ্বে না। অতএব আপনি যদি
যদি 1 লাখ টাকা সেল করে থাকেন, 1 লাখ টাকার উপরে আপনি 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ যাই সেল করেন না কেন তার উপরে আপনি 15% কমিশন পেয়ে থাকবেন। তো এটা হচ্ছে আমাদের কোম্পানি এই বিভিন্ন শর্তে আমাদের সেলসম্যানদের কমিশন দিয়ে থাকে। তো চলেন বন্ধুরা, শর্তগুলো আশা করি বুঝতে পেরেছেন এবং শর্তগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে। এখন আমরা অঙ্কে ফিরে যাচ্ছি। তো দেখেন, ফার্স্ট আমাদের সমান সমান এবং কন্ডিশনাল অঙ্ক করার জন্য সব সময় মানে ইফ ব্যবহার করতে হবে। সরি, ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট যদি সেলস, কারণ আপনি সেলস এর উপরে কমিশন বের করবেন, কখনো স্যালারির উপরে করবেন না। আর আমি আগেই বলেছি C3 কখনো মুখস্থ করবেন না। সেলস আমরা বলেছি কি সেলস যদি ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলস যদি লেস দেন অর্থাৎ নিচে, যেহেতু আমাদের ফার্স্ট কন্ডিশনে বলা হয়েছে 1 থেকে 20,000 টাকা পর্যন্ত, তার মানে 20,000 টাকার নিচে, অতএব সেলস যদি লেস দেন ইকুয়াল 20,000, যদি 20,000 টাকার সমান অথবা 20,000 টাকার নিচে হয়, যেহেতু পর্যন্ত বলা হয়েছে তাই 20,000 টাকা সমান, সেজন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করেছি। যদি বলা হতো 20,000 টাকার নিচে তাহলে আমরা কিন্তু সমান চিহ্ন ব্যবহার করতাম না। তো যেহেতু পর্যন্ত বলা হয়েছে তাই আমরা সমান বোঝাতে সমান চিহ্ন ইউজ করেছি। অর্থাৎ সেলস যদি লেস দেন ইকুয়াল 20,000, যদি 20,000 টাকার সমান অথবা 20,000 টাকার নিচে হয়, কমা, তাহলে সেলস এর উপরে গুণ আপনি কমিশন পাবেন 3%। আপনি এই কন্ডিশনাল অঙ্ক যদি 2 থেকে 3টা কন্ডিশন ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি এই কন্ডিশনাল অঙ্ক যতগুলো আছে আপনি সবগুলো এক নিমিষেই করতে পারবেন। এই জায়গা কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার বিভিন্ন রকম নিয়ম শেখার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি 2 থেকে 3টা কন্ডিশন যদি ভালো করে বোঝেন তাহলেই আপনি কন্ডিশনাল অঙ্কগুলো খুব সহজেই করতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল যে যদি সেলস ফার্স্ট ব্র্যাকেট লেস দেন 20,000, যদি 20,000 টাকার সমান অথবা 20,000 টাকার নিচে হয়, কমা, এই কমা বা একটা ব্র্যাকেটও যদি ভুল যায় তাহলে কিন্তু আপনার অঙ্ক মিলবে না। তো কমা, তাহলে সেলস এর উপরে এই যে C3 অর্থাৎ সেলস এর উপরে গুণ কয় পার্সেন্ট কমিশন দেওয়া হবে? 3% কমিশন দেওয়া হবে। ঠিক তেমনি দ্বিতীয় শর্ত আমাদের বলা হয়েছিল যে এখানে আমাদের দ্বিতীয় শর্তে বলা হয়েছিল 30,000 টাকার মধ্যে হলে 5%। তো এজন্য আমরা 30,000 টাকার মধ্যে, অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনের শুরু কি দ্বারা? ইফ দ্বারা। আর আমাদের সমান সমান এই শুরুতেই একবার হবে আর ভিতরের শর্ত অনুযায়ী ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলস যদি, আমরা কিন্তু এই নিচের সেলটা আর এখন করিনি, আমরা একই সেলেই বারবার করতেছি কারণ আমরা একটা সূত্র করতেছি। অর্থাৎ এই সূত্রটা করা হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো সেলস যদি লেস দেন ইকুয়াল 30,000, যেহেতু 30,000 এর মধ্যে বলেছে তাহলে 30,000 সহ সমান, এই জন্য 30,000 সমান বোঝাতে আমি 30,000 ব্যবহার করেছি সমান চিহ্ন 30,000 আগে, এবং আমি যেহেতু 30,000 এর মধ্যে অর্থাৎ 30,000 এর নিচে বোঝাচ্ছে তাই আমি এখানে লেস দেন ইউজ করেছি। অর্থাৎ সেলস লেস দেন ইকুয়াল 30,000, যদি 30,000 এর নিচে সমান হয়, কমা, তাহলে সেলস এর উপরে গুণ হবে গিয়ে 5%, গুণ 5%, অর্থাৎ আপনি 5% কমিশন পাবেন 30,000 এর নিচে অথবা 30,000 এর সমান হলে। দ্বিতীয় কন্ডিশন শেষ। এবার আমরা দেখব তৃতীয় কন্ডিশন, 50,000 টাকার মধ্যে হলে 8%। তো কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলস লেস দেন ইকুয়াল 50,000, যদি 50,000 এর সমান অথবা 50,000 এর নিচে হয়, কমা, তাহলে সেলস এর উপরে গুণ হবে 8%, অর্থাৎ আপনি 50,000 টাকার নিচে অথবা 50,000 টাকার সমান যদি আপনি সেল করেন তাহলে আপনি পাবেন হচ্ছে গিয়ে 8% কমিশন, কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলস যদি লেস দেন ইকুয়াল 1 লাখ, 1 লাখ টাকা, যদি 1 লাখ টাকার সমান অথবা 1 লাখ টাকার নিচে হয়, আমরা একটু শর্তটা আবারও দেখে আসি। এখানে দেখেন শর্তটা বলেছে কি 1 লাখ টাকার মধ্যে 10%। তো এই কারণে আমরা সেলস লেস দেন ইকুয়াল 1 লাখ, যদি 1 লাখ টাকার সমান অথবা 1 লাখ টাকার নিচে হয় তাহলে এই সেলস এর উপরে, এই সেলস
সেলস এর উপরে গুণ আপনি 10% কমিশন দিয়ে থাকবেন, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সর্বশেষ কন্ডিশনে আমাদের কি বলা হয়েছে যে যদি কেউ 1 লাখ টাকার ঊর্ধ্বে সেল করে তাহলে সে কমিশন পাবে 15%। অর্থাৎ সেলস গ্রেটার দেন, যেহেতু ঊর্ধ্বে বলেছে তাই আমরা এখন গ্রেটার দেন ইউজ করলাম, এবং এখানে কিন্তু কোনো ইকুয়াল চিহ্ন হবে না, অর্থাৎ সমান সমান চিহ্ন হবে না। কারণ হচ্ছে গিয়ে আমার এখানে ঊর্ধ্বে বলেছে, কোনো সমান বলেনি, যার কারণে আমরা এই জায়গা কোনো ইকুয়াল দিব না। সমান বলেওনি, অর্থাৎ সমান বুঝাচ্ছেও কিন্তু না। সর্বশেষ কন্ডিশনে কোনো সমান বুঝাচ্ছে না যে 1 লাখ টাকার সমান। আর আরো একটা কারণ হচ্ছে গিয়ে আমরা 1 লাখ টাকার সমান আমরা 10% কমিশন দিয়ে এসেছি তার আগের কন্ডিশনে। এখন এই জায়গা আবার যদি বলি সমান 1 লাখ টাকা 15%, তাহলে কোন কন্ডিশনটা হবে? 10% হবে না 15% হবে? এই কারণেও কিন্তু আমাদের এই জায়গা সমান চিহ্ন হবে না, যেহেতু আমরা বলে এসেছি আগেরটাই যে 1 লাখ টাকা হলেও 10% কমিশন পাবে, কিন্তু এখানে বলেছি 1 লাখ টাকার ঊর্ধ্বে, অর্থাৎ 1 লাখ 1 টাকা হলে সে 15% কমিশন পাবে। এখন তাহলে সেলস এর উপরে সেলস গ্রেটার দেন 1 লাখ যদি 1 লাখ টাকার উপরে হয়, কমা তাহলে সেলস এর উপরে গুণ হবে 15%। এখন আপনি 15% দিয়ে আপনার সবগুলো কন্ডিশন শেষ করলেন। এখন দেখেন এরপর কিন্তু আমাদের আর কোনো কন্ডিশন নেই, অর্থাৎ আর কোনো শর্ত আমাদের কোম্পানির নেই। আমি যদি এখন 5 লাখ টাকাও সেল করি আমি কমিশন পাবো 15%। আর যতগুলো আমরা ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং ব্র্যাকেটটা আমরা দিয়ে এসেছি, বাট ক্লোজিং ব্র্যাকেট আমরা দিইনি, তো এখন সবগুলো ক্লোজিং ব্র্যাকেট আমরা একসাথে দিব, যতগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। কিন্তু গোনার দরকার নেই, আপনি এখান থেকে ব্র্যাকেট দিতে থাকবেন। যখনই কালো ব্র্যাকেট চলে আসবে তখন আপনার মনে করতে হবে যে এখানে আপনার সবগুলো ব্র্যাকেট দেওয়া শেষ, অর্থাৎ কালো ব্র্যাকেটের পরে আর কোনো ব্র্যাকেট আসলে সেটা ভুল। এই কারণে আমাদের দেখেন এবার আমরা একটু গুনি, আমরা কয়টা ব্র্যাকেট দিয়েছি? 1টা 2টো 3টে 4টে 5টা স্টার্টিং ব্র্যাকেট আমরা দিয়েছি। দেখেন এই জায়গাও 5টা, 1 2 3 4 এবং 5, এবং 5 নাম্বারটাই কিন্তু কালো ব্র্যাকেট, অর্থাৎ ক্লোজিং ব্র্যাকেট সর্বশেষ ক্লোজিং ব্র্যাকেটটাই কিন্তু ব্ল্যাক। এখন আপনার যদি ব্ল্যাক ব্র্যাকেটটা চলে আসে আপনার মনে করতে হবে আপনার সবগুলো কন্ডিশনে, যতগুলো কন্ডিশনে আপনি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছিলেন স্টার্টিং ব্র্যাকেটটা, সবগুলোই ক্লোজিং ব্র্যাকেট ব্যবহার করা এখন শেষ। এই কারণে আপনার এখানে গোনার কোনো দরকার হবে না যে আপনার কতগুলো ব্র্যাকেট আপনি দিয়েছেন। ব্র্যাকেট দিতে থাকবেন, যখনই কালো ব্র্যাকেটটা চলে আসবে আপনি থেমে যান। তো এরপর আপনি ইন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কন্ডিশনে বলা হয়েছে কি যে 42,000 টাকা, অর্থাৎ 42,000 টাকা কোন শর্তে পড়তিছে? এখানে 42,000 টাকা 30,000 টাকার মধ্যে বলেছে, আর এখানে বলেছে 50,000 টাকার মধ্যে, অর্থাৎ 30,001 টাকা থেকে 50,000 টাকার মধ্যে যদি কেউ সেল করে সে পাবে 8% কমিশন। অর্থাৎ আমি এখানে একটু আপনাদের আলাদাভাবে একটা করে দেখাচ্ছি যে আপনি যদি এই সেলস এর উপরে যদি, যেহেতু 42,000 টাকা আপনার কিন্তু 30,000 থেকে 50,000 টাকার মধ্যে ওই কন্ডিশনে পড়তেছে, অর্থাৎ আপনি 8% কমিশন পাচ্ছেন গুণ 8%। আমরা একটু আলাদাভাবে করে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3360 টাকা কিন্তু কমিশন, অর্থাৎ আমাদের এই জায়গা যে শর্ত অনুযায়ী আমরা যেটা করেছিলাম সেটাই কিন্তু হয়েছে এখানে একই। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা শর্ত অনুযায়ী যে কন্ডিশনার যে সূত্র অনুযায়ী আমরা করলাম সেই সূত্র অনুযায়ী আমাদের ঠিক আছে অঙ্কটা। এখন আমরা এই নিচে এখানে প্লাস চিহ্ন আসার পর মাউসটাকে চেপে ধরে যদি নিচের দিকে নিয়ে আসি স্ক্রল করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা সেলসম্যানের কমিশন বের হয়ে গিয়েছে যে সূত্রে পরে। দেখেন এখানে বলা হয়েছে কি সে তার সেল করেছে 85%। এখন যদি 85% হয় তাহলে কোন কন্ডিশনে এখানে পড়ে? দেখেন যেহেতু 50,000 টাকার মধ্যে হলে 8% এবং 1 লাখ টাকার মধ্যে হলে 10%, অতএব এই কন্ডিশনে কিন্তু পড়তিছে 1 লাখ টাকার মধ্যে, তার মানে 1 লাখ টাকার নিচে। 1 লাখ টাকার নিচে কোন পর্যন্ত? 50,000 টাকা পর্যন্ত। কয় পার্সেন্ট? 10%। এখন আপনি দেখেন এখানে যদি 85,000 টাকা 10% করা হয় 8,500 টাকাই হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কমিশন বের করবেন, এবং সর্বশেষ স্যালারি, টোটাল স্যালারি তো একই সিস্টেম। আপনি যে স্যালারি মূল বেতন সে তার সাথে যোগ হবে কমিশন যোগ হবে, কারণ আমি আগেই বলেছি D3 এগুলো কখনোই মুখস্থ করবেন না। আমরা সেলস স্যালারির সাথে যোগ করেছি কমিশন। ইন্টার প্রেস এবং আপনি নিচের স্কেলারটাকে টেনে নিচে নামান, আপনার টোটাল স্যালারি বের হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পেরেছেন একটা কোম্পানি কিভাবে কমিশন দিয়ে থাকে এবং কিভাবে আপনি কমিশন বের করবেন, কমিশন হিসাবটা। আর এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অথবা ফেসবুকে ব্রাইট ফিউচার আইটি পার্ক গ্রুপ পেজে অ্যাড হয়ে মেম্বার হয়ে আপনি কিন্তু আমাকে আপনার প্রবলেম গুলো জানাতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। নেক্সটে আরো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।